আজকে রান্না করলাম গুড়া মাছ ভাজি আর অনেক মজাদার লবণীয় ভুড়ি। মানে যা থাকলে এক প্লেট ভাত বেশি খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার পেজ থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি ইরা। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। নাস্তা খেয়ে নিচ্ছি, সকালে উঠে ছেলেকে খাবার টাবার দিয়ে তো নাস্তা খেতে বসলাম। ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি আর চা খাবো কেক দিয়ে। আর আজকে সকালটা কয়েকদিন থেকে খুব একটু ব্যস্ততার মধ্যে কাটতেছে, পেজেও ভালো মতো সময় দিতে পারতেছি না, কারণ আমার ছেলে অসুস্থ। ওর দেখাশোনা করে কাজ করে একটু যতটুকু সময় পাই ফুস করে একটু ভিডিও আপলোড দিয়ে বের হয়ে এসে একটুকু সময় দিতে পারতেছি না। আর এই তো সকালে নাস্তা করে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম, যার উপর গুঁড়া মাছ আর নেই আর কি। সেই গুঁড়ো মাছ একদম পিচপিচে ছোট ছোট, এগুলো আবার দেশি গুঁড়া মাছ, অনেক স্বাদ লাগে এই মাছগুলো, অনেক ছোট ছোট। তাই আমি ঝাঁকনির মধ্যে করে ধুয়ে নিচ্ছি। এত ছোট ছোট মাছ তো এমনিতে ধোয়া যায় না, বাটনার মধ্যে ডলা দিলে তো একদম শেষ হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে। আর এদিকে আমি ওই ছোটো গুঁড়া মাছগুলো দিয়ে ভাজি করব। আর এখানে আমি ঝাউ আলু কেটে নিচ্ছি, মরিচ পেঁয়াজ হলুদ লবণ তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখতে আছি মানে ভাজি যত মাখবেন তত মজা লাগবে, তাই আমি মাখতেছিলাম। আর এদিকে গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম। গুঁড়া মাছগুলো দিয়ে বেশি মাখা যাবে না, আলতোভাবে আমি মেখে নিচ্ছি। আর গুঁড়া মাছের ভাজি হলে তো অনেক অনেকেই পছন্দ করে, আমরাও পছন্দ করি, তাই গুঁড়া মাছটা হলে আর কিছুই লাগে না। তার মধ্যে আজকে দুইটাই পছন্দের রেসিপি আর কি, পছন্দনীয়। আর এদিকে আমি ভুড়িগুলো এখানে সিদ্ধ করে নিব। সব রকম মশলা আদা রসুন বাটা, জিরা গরম মশলা গুঁড়ো, আর কাঁচামরিচ কাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটু হালকা একটু হাত ধোয়া পানি দিয়ে সিদ্ধ বসায় দেব। আর এই তো দেখতেছেন আমি হাত ধোয়া একটু পানি দিয়ে এখন সিদ্ধর মধ্যে বসাই দিয়েছি। এদিকে আমার আলু ভাজি বলেন চচ্চড়ি বলেন হয়ে গেছে। আর আমি প্রেসার থেকে নামাই নিছি, কড়াইটার মধ্যে নিয়ে আমি এখন ভুড়িগুলো একদম ভাজা ভাজা করব। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।